আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন আমরা তো সারা বছরই আলুর চপ খাই, এখন রমজান মাস চলছে। প্রিয় দর্শক দেখুন, আলুর চপ বানাচ্ছি একেবারে ইজি সহজ পদ্ধতিতে। দেখুন এখানে অল্প একটু মাখানো আছে। আমি 10-12টা আলু সিদ্ধ করে নিয়েছি, চটকে নিয়েছি, কাঁচামরিচ কুটে নিয়েছি, অল্প কিছু ধনেপাতা দিয়েছি, লবণ দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, সব কিছু দিয়ে দেখুন কি সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। এমন করে চটকে অনেকগুলো হয়েছিল, এখানে 4-5টা দিয়ে দিয়েছি আর 4-5টা আছে। সহজে আলুর চপ বানিয়ে নিচ্ছি দেখুন। তারপরে হাতে এটা গোল গোল করে এটা তৈরি করে নিয়েছি, আর এখানে অল্প একটু রেখে দিয়েছি, এটা ভর্তা হিসাবে খাওয়া যাবে। তাই এখানে দেখুন দর্শক, আমি বেগুনি বানানোর জন্য আগে এটা বেসন দিয়ে অল্প বেসন, অল্প আটা, গরম মশলার গুঁড়া, লবণ, সামান্য হলুদ দিয়ে তৈরি করে নিয়েছি। এটা বেগুনি ভেজেছি, আজকে একটু ছিল, আর একটু বেসন দিয়ে সুন্দর করে অল্প পানি দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। দেখুন এটা গোলাটা এরকম করে মাখাতে হবে। আলুর চপ অথবা বেগুনি যে কোনো কিছু আপনি তৈরি করেন, খুবই সহজ। এভাবে আপনি আলুর চপ তৈরি করে নেবেন। দেখুন আমার এক পাট হয়ে গিয়েছে, একবার দিয়েছি। দেখুন কি নাইস হয়েছে কালারটা। আর একটু বড় করে করেছি। প্রিয় দর্শক, আসলে কাজ যত সহজে করবেন ততই লাভ আপনার জন্য। তাই সহজে আলুর চপ তৈরি করবেন, বেগুনি তৈরি করবেন, সহজে তৈরি করে ফেলবেন। আর এখানে অল্প পরিমাণে বেকিং সোডা দিয়েছি। আর এটা বেগুনি ভাতের জন্য যে ডোটা তৈরি করেছি সেটা অল্প করে বেকিং পাউডার দিয়েছি। আজকে আর দিইনি, আজকে এটাতে তো জাস্ট আর একটু বেসন দিয়েছি আর আটা দিয়েছি, সামান্য পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন কি নাইস হয়েছে। দেখুন কি নাইস হয়েছে। এমন করে সহজে ঘরে আলুর চপ তৈরি করে ফেলবেন। আর অনেকে অনেক সময় নেয়, মরিচ পোড়া এই পোড়া এগুলো করতে গেলে সময় লাগে, তার সাথে কাঁচামরিচ কেটে দিয়ে দিবেন, এটা আর বেশি পুষ্টিকর নর্মাল মরিচের থেকে। তারপরে গরম মশলার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া এগুলো সব দিয়ে দিবেন। হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দেখুন আসলে ঘরে যে কোনো কিছু তৈরি করলে ওগুলো ভালো স্বাস্থ্যের জন্য, আর টেস্টিও হয় খুব। আমি দেখেছি, আমি পেঁয়াজু ছোলা যেটাই ঘরে করি সেটা বাজার থেকে অনেক উত্তম হয়। দেখুন আরেকটা ডুবিয়ে নিয়েছি, আলুর চপটা ডুবিয়ে এই যে ছেড়ে দিচ্ছি। সবগুলো আমি আমার এই যে বেসনের গোলাতে ডুবিয়ে নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি। এত ইজি করে আপনার আলু চপ করবেন, তাহলে আপনার মাঝে মাঝে করার শখ লাগবে। এটা খুবই সহজে হয়ে যায়। আর আলুটাতে কার্বোহাইড্রেট আছে, ভাতের উপকার করে। আলুটা খেতে পারলে ভালোই ভাতের কাজ করে, ছোলা আলু এগুলো সব কিছুতে। দেখুন অল্প রয়ে গেছে, এটা তুলে রেখে দিব। এটা হয়তো পরবর্তীতে আবার আর কিছু বাড়িয়ে দিয়ে বেগুনি তৈরি করতে পারবো অথবা আলুর চপ তৈরি করতে পারবো। প্রিয় দর্শক,
10টা আলুর চপ হয়েছে, 10-12টা আলু দিয়েছি, বড় বড় 10টা আলুর চপ হয়েছে। এমন করে বড় করে তৈরি করে ফেলবেন আর সহজে তৈরি করে ফেলবেন। কাঁচামরিচ ব্যবহার করবেন, গরম মশলার গুঁড়া, তারপরে পাঁচফোড়নের গুঁড়া, লবণ, ভিতরটা এমনি টেস্ট হয়ে যায়। অনেকে দেখি যে পেঁয়াজের বেরেস্তা দেয়, কাঁচা পেঁয়াজ দেওয়া যায়, কাঁচা পেঁয়াজ হালকা করে দিলে এটা পুষ্টিকর হয়, কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা একবার ভাজা হয়, সেটা আবার ভিতরে আবার ভাজা হয়, ওগুলো বেশি স্বাস্থ্যের জন্য ভালো না। নর্মালে তৈরি করবেন, নর্মাল খাওয়াগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখুন খুব কম সময়ে, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, একদম সহজে আমি এটা ভেজে নিলাম। প্রিয় দর্শক, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা। নতুন হলে অবশ্যই আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরানো হলে সকলেরকে বলবো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আসলে আমি দেখি যে আমার রেসিপিগুলোতে লাইক কম আসে কিন্তু কমেন্ট আসে, তাহলে মন খারাপ লাগে যে লাইক দেয় না, কমেন্ট দিচ্ছে ওনার ভিডিও দেখার জন্য। তাই একটা লাইক দিবেন অবশ্যই। এখন আমার ভিডিও দেখতে গেলে মন খারাপ লাগে যে ওনারা আমার লাইক দিচ্ছে না, আমার দিতে ইচ্ছা করে, তারপরে যাদেরকে ভালো লাগে দিয়ে ফেলি। আর আজকে 2 দিন মন খারাপ লাগে, তাই আমি ভাবছি না লাইক দিব না, যাদের অনেক লাইক তাদেরকে কমেন্ট দিয়ে বের হয়ে যায়। তাই আসুন আমার ভিডিওতে বেশি করে লাইক দিবেন, লাইক পেতে চাইলে, তাহলে লাইক পাবেন, কমেন্টও পাবেন। দেখুন কি মজা করে আমার আলু চপগুলো ভাজা হয়ে গিয়েছে। তুলে নিচ্ছি দর্শক। আবারও বললাম অবশ্যই কেটে কেটে ভিডিও দেখবেন না, যখনই ভিডিও দেখেন, যার ভিডিও দেখেন ফুল ওয়াচ করবেন, তাহলে আপনারও চ্যানেলটা দ্রুত প্রসারিত হবে। আমরা যারা এই ভিডিও দেখি, ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে ফলো করে যে কোন চ্যানেল থেকে কতটুকু ভিউ হচ্ছে, তাকে আবার ওইভাবে সময়টা দিয়ে দেয়। প্রিয় দর্শক, দেখুন চমৎকার আলুর চপ হয়ে গেল অল্প সময়ে। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে আলুর চপ করে খাবেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।